আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সাবুর পাঁপড়ের রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আমি একটা কাঁচের বোলের মধ্যে হাফ কাপ মতো, মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। কয়েকটা ঢাকা দিয়ে দেবো। এক ঘন্টা পর আবার খুলে দেখব। সাবুদানাটা অনেকটাই ভিজে গেছে। এবার আমি সরাসরি কড়াইয়ে নিয়ে যাব। এখানে আমি কাঁচের গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়ে দেব। প্রথমেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, লাগলে পরে দেওয়া যাবে। এরপর আমি সাবুটা এর মধ্যে ঢেলে দেব। এবং পরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছি। নাড়াচাড়া করতে থাকবো এবং ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সাবুদানাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো 1 চামচ মতো। তো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ফ্লেমটাকে অফ করে একটু ঠান্ডা হতে দেব। অল্প ঠান্ডা হয়ে আসলেই এটাকে আমি সরাসরি রোদ্রে নিয়ে গিয়ে থালাটাকে অয়েল ব্রাশ করে নেব। এরপর আমি পাঁপড়গুলো দিতে থাকবো। এরপর আমি পাঁপড়গুলো দিতে থাকবো। পাঁপড়গুলো আপনারা যে কোনো শেপে দিতে পারেন। এটা গোলাকারও হতে পারে, চৌকাও করা যেতে পারে, ছোট বড় সব রকমই করা যেতে পারে, নিজের ওপর ডিপেন্ড করে। এইভাবে আমি একে একে সব পাঁপড়গুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে তুলে নিয়ে এটাকে আমি রাউন্ড শেপে দেব। এইভাবে সবগুলো পাঁপড় দিয়ে দেব এবং 2 দিন মতো রোদ দিলে এটা শুকিয়ে যাবে। পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে, 2 দিনের মধ্যে শুকিয়ে গেছে। পুরো 2 দিনও লাগে না ভালো রৌদ্র থাকলে। এটা 6 থেকে 7 মাস বা তারও বেশি সংরক্ষণ করা যেতে পারে। এবার আমি ভেজে দেখি। কড়াই রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভাজতে থাকবো। এক পিঠ হয়ে আসলে এটা আমি উল্টে দেব। এভাবে উল্টা পাল্টা করতে করতে পুরোটা ভাজা হয়ে যাবে। সব পাঁপড়গুলো এইভাবে ভেজে নেব। সাবুর পাঁপড় আমার রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।